অধিকারের কথা জানতে পারত না। এ কথা কেন বললাম? তার কারণ হলো আমরা ভারতবর্ষে বসবাস করি। এই ভারতবর্ষের হাজার হাজার বৎসরের সংস্কৃতি হলো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি বসবাস করা। তো উত্তর প্রদেশে আমার হিন্দু ভাইদের প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে, এখনো চলছে। আমরা সবাই দেখেছি, আপনারাও দেখেছেন। অনেক মানুষ হয়ে যাওয়ার কারণে ভাগ দৌড় ছুটাছুটি হয়েছে, অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন, অনেকে ঘায়েল হয়ে অসুস্থ হয়ে হসপিটালে নার্সিংহোমে পড়ে আছে। যখন এই রকম একটা পরিস্থিতি চলছিল, সেখানে প্রয়াগরাজ তথা এলাহাবাদের মুসলমান যারা ছিলেন, সেই মুসলমানেরা তাদের বাড়ির দরজা, তাদের মসজিদের দরজা, তাদের মাজারের দরজাগুলো খুলে দিয়েছিলেন আমার ওই সমস্ত পুণ্যার্থী হিন্দু ভাই বোন, মা বাবাদের জন্য। যদিও সেই কুম্ভ মেলায় মুসলমানদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা ছিল, তারপরেও তারা রাগ করে নাই, তারা রেগে যায় নাই, তারা উদারতা দেখিয়ে খুলে দিয়েছিলেন। কেন শুধু খুলে দিয়েছিলেন তাই নয়, সেই মুসলিম ভাইরা তারা তাদের সাধ্যানুযায়ী খাবারের ব্যবস্থা করেছিলেন। কেউ বিস্কুটের প্যাকেট, কেউ পানির বোতল, কেউ রুটি, কেউ আপনার কলা, আমরা সেগুলো দেখেছি তারা বন্টন করছে। কেন? কোথা থেকে তারা এই অক্সিজেন পেল? উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন। বড় বড় মাদ্রাসা আছে নদিয়া জেলায়। বুখারীর হাদিস, আল্লাহ নবীর কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নেকির কাজ বলে দেন, ভালো কাজ বলে দেন, উত্তম কিছু আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিন বলেছিলেন, বেশ কয়েকটা কথা বলেছিলেন। তার মাঝখানে তিনি একটি কথা বলেছিলেন, ইউতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, এটা নেকির কাজ, এটা পুণ্যের কাজ, এটা ভালো কাজ। একজন মানুষ সে ক্ষুধার্ত, তার পেটে ক্ষুধার জ্বালা, নবীজি বললেন মানুষকে, মুসলমানকে বলে নাই। মানুষটা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো জাতির হতে পারে। আজ সে অসহায়, তার পেটে ক্ষুধার জ্বালা, আমি ইসলামের চিফ অফ কমান্ডার বলছি, তুমি যদি তাকে খাবার ব্যবস্থা করে দিতে পারো, এটা হলো নেকির কাজ, এটা হলো পুণ্যের কাজ। বলেন সুবহানাল্লাহ। নবীজির এই অমীয় বাণী সারা পৃথিবীর মুসলিম জাতি, যুব সমাজ তারা শুনেছে। তাই সেদিন তারা রাগ করে থাকতে পারে নাই। এরা অসহায়, এরা জান বাঁচানোর জন্য এখানে এসেছে, তাই তারা খাবার ব্যবস্থা করেছিলেন। কেন তাদের জন্য তারা মসজিদ খুলে দিয়েছিলেন? কেন নিজের বাড়িগুলো খুলে দিয়েছিলেন? কেন মাজারের দরজা খুলে দিয়েছিলেন? আমার ভাইরা, নবীজি বিদায় হজ করলেন, লক্ষাধিক সাহাবী, বড় মজমা, তাদের সামনে দাঁড়িয়ে নবীজি সেদিন দায়িত্বহীন ভাষায় বলেছিলেন, আলা উখবিরুকুম বিল মুমিন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের বলবো একজন প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তিকে? সাহাবী কেরামেরা তিনারা করজোড়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে বলেন একজন মুমিন কাকে বলে? নবীজি সেদিন বলেছিলেন, মান আমিনাহুন নাস বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমি ইসলামের চিফ অফ কমান্ডার বলছি, যে ব্যক্তি কোন ব্যক্তির জানের নিরাপত্তা দিতে পারবে, তার মালের নিরাপত্তা দিতে পারবে, আমি নবী বলছি সেই মানুষটা একজন পূর্ণাঙ্গ মুমিন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতি নবীজির এই অমীয় বাণী, বিদায় হজের ভাষণ তারা শুনেছিলেন। সেই জন্য ওই সব হিন্দু মা বোন ভাই বাবাদের জন্য
তারা তাদের ঘরের দরজা, মসজিদের দরজা, মাজারের দরজা তারা খুলে দিয়ে সেফ জোনে তাদের রেখেছিলেন। কেন? যদি তারা ওখানে পৌঁছে যায় আবার হয়তো ভিড়ভাট্টায় তারা পদদলিত হয়ে পিষে মারা যেতে পারে, তাই তারা তাদের জন্য সেফ জোনে তাদেরকে রেখেছিল। আমার ভাইরা, যে নবীর জন্য আমরা এই মানবতা শিখলাম, আমরা এই মনুষ্যত্ব বোধ শিখলাম, তিনার উপরে যদি দরুদ না পাঠ করি তাহলে বাংলায় আমাদের বলা হবে নেমো খারামি করা হবে। সেজন্য আমরা সকলে একবার মোহাব্বতের সাথে ওই দরুদটা যেটা আমরা নামাজে পাঠ করি সকলে মোহাব্বতের সাথে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে পরেই আজকের এই পুত পবিত্র সভার যথাযোগ্য নির্বাচিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আগত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আইম্মা হযরত এবং আপনারা যারা আমার সম্মুখে আছেন, আমার দিন দরদি, ইসলাম পিপাসু, নবী প্রেমী আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বিশেষ করে আমার স্নেহের যুবক ভাইয়েরা আর কচি কাচারা, পর্দার অন্তরালে আমার উপবিষ্টা পর্দা নশীরা মায়েরা এবং বোনেরা, সকলকে জানাই আমি আমার তরফ হইতে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সভাটা, এই যে গ্রামের আমার যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে এ সভার আয়োজন করেছে, সত্যি তারা প্রশংসা পাবার যোগ্য। তার কারণ এমন একটা সময়ে আমরা বসবাস করছি যে সময়টাই বিশেষ করে যুব সমাজকে চারিদিক থেকে গুনাহের দিকে আহ্বান করা হচ্ছে, গুনাহের দিকে ডাক দেওয়া হচ্ছে। ঠিক এই রকম সময়ে যখন এই গ্রামের আমার যুবক ভাইয়েরা উদ্যোগ নেই যে আমরা কোরআনের সভা করব, আমরা কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, তো সত্যি তারা প্রশংসা পাওয়ার যোগ্য। সেজন্য আমরা সকলে মিলে একবার আমাদের ঘরের এই যুব সমাজের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের ঘরের এই যুবক ছেলেগুলোকে দিন ইসলামের জন্য কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই যুব সমাজকে এক একজনকে ইসলামের এক একটা কমান্ডো তৈরি করে। বলেন আল্লাহুম্মা আমিন। যুবকরা যেদিন পাল্টিয়ে যাবে, যুবকদের যেদিন চেতনা ফিরে আসবে, গোটা এলাকার চেতনা ফিরে আসবে, গোটা এলাকা একটা সোনালী সুন্দর পরিবেশ তৈরি হবে। সেজন্য আমার ভাইরা, এই জায়গাটা হলো আমানতের জায়গা। এখানে বসে আমি আমার মতো যা খুশি তাই বলতে পারি না, আমাকে বসানো হয়েছে কোরআন এবং হাদিসের কথা বলার জন্য। সেজন্য আমরা কোরআন হাদিস থেকে কথা শুনবো। দ্বিতীয় কথা হলো, আজকের এই যে সবাই আপনারা এসেছেন কোরআন শুনবেন বলে, ইতিপূর্বে অনেক কথা শুনেছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, এরপরেও শুনবেন। এই রকম কোরআনের সভা নবীজি করতেন। আগে আমরা এখান থেকে শুরু করি, তারপরে আজকের আমাদের যে জলসার মেন বক্তব্যের ধারা সেটা বলবো। নবীজি এরকম সভা করতেন। আজকে যেমন আপনারা নদিয়া জেলার এই জায়গায় সভাটা করেছেন, তৎকালীন সময়ে একটু ইমাজিন করেন, ভাবেন এরকম সভা করাটা এত সহজ ছিল না। কারণ অল্প মানুষ ঈমান এনেছে, বেশিরভাগটা নবীজির বিপক্ষে। সেই জন্য কিছু মানুষ তারা ওই সভাতে আসতো, তারা এসে নবীজির কাছে কোরআন শুনতো,
তো কোরআন শুনলে পরে কোরআনের একটা আকর্ষণ শক্তি আল্লাহ দিয়েছে, সেই মানুষের অন্তরটা গলে গেলে আস্তে আস্তে তারা নবীজির হাতে হাত দিয়ে ঈমান কবুল করে ফেলতেন। এই যে আস্তে আস্তে মানুষ কোরআন শুনছে আর ঈমান কবুল করছে, এইটা যারা কোরআনের বিপক্ষে ছিল, যারা নবীজির বিরুদ্ধে ছিল, তারা মেনে নিতে পারছিল না। সেজন্য তারা দেখলো যদি এটা চলতে দেওয়া যায় তাহলে এমন একটা দিন আসবে, সেই দিন আমাদের কোনো কর্তৃত্ব আর এই মক্কায় চলবে না, সব হারিয়ে ফেলবো। তাই তারা মিটিংয়ে বসলো, মুহাম্মদের এই সভাগুলোকে বানচাল করতে হবে, এই রকম সভা ওকে এলাকায় এলাকায় করতে দেওয়া যাবে না। কি করা যায়? প্রথম নম্বরে তারা বলল, যারা ওই সভায় আসছে ওদেরকে বয়কট করো, ওদেরকে হুমকি দাও। তাদেরকে হুমকি দেওয়া হলো, তাদেরকে বয়কট করা হলো। কিন্তু সেই লোকেরা বলল, আমরা এতদিন জীবন যাপন করেছি আর এই কয়েকদিন মুহাম্মদের কাছে যাতায়াত শুরু করেছি, আমরা বুঝতে পেরেছি, এটা উপলব্ধি করেছি, প্রকৃত মানুষের মতো মানুষ হতে গেলে মুহাম্মদের ছত্র ছায়াতে আসা ছাড়া কোনো রাস্তা নাই। সেই জন্য আমাদেরকে ওনার সভা থেকে পৃথিবীর কোনো শক্তি সরাতে পারবে না। যখন ঠিক এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো, নবীজির শত্রুও বাড়তে রইল। এই শত্রুদের মধ্যে এক নম্বরের চরম পর্যায়ের শত্রু ছিল এক ব্যক্তি, যার নাম হলো নজর ইবনুল হারিস। নবীজি যাই করে সেটা তার ভালো লাগে না, তাকে তার বিরোধিতা করতেই হবে। যেমন আপনি উদাহরণস্বরূপ বুঝুন, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ থাকে, স্বামী স্ত্রী বসবাস করছে, তো স্বামীটার রোগ হলো স্ত্রীর ভুল ধরা। যে কোনো কাজ স্ত্রী করবে সেটা তাকে ভুল ধরতে হবে। এখন ধরে নেন তিনি কৃষক, মাঠে কাজ করতে গেছে, দুপুরবেলায় বাড়ি ফিরেছে, তো ওনার স্ত্রী ভাত খেতে দিয়েছেন, একটা ডিম ভেজে দিয়েছে। তখন স্বামীটা রেগে গিয়ে বলল, আজকে ভুল করে ফেলেছো। বলল, কি ভুল করেছি? আজকে ডিমটা সেদ্ধ করে দেওয়ার দরকার ছিল, তুমি ভেজে দিয়েছো। তো মেয়ে ছেলে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তাহলে আজকে এটা হলো, ভাজার কারণে ঝাড় খেতে হলো। আগামীকাল যখন কাজ করে এসেছে তখন সুন্দর করে একটা ডিম সেদ্ধ করে ভাত খেতে দিয়েছে। এর তো আসল রোগ হলো আর ভুল ধরা। তাই বলছে, আজকেও ভুল করেছো। বলে, আজকে আবার কি ভুল করলাম? বলে, আজকে ডিমটা ভেজে দেওয়ার দরকার ছিল, আজকে সেদ্ধ করে দিয়েছো। তো বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এবার মেয়েটা রাত্রিবেলায় চিন্তা করছে, কালকে কি বলে দেখবো, কালকে দুটো ডিম দেবো, একটা ভেজে দিয়েছে, একটা সেদ্ধ করে দিয়েছে। তো বেটা ছেলে তো বেটা ছেলে। বলছে, আজকেও ভুল করেছো। বলে, আজকে আবার কি ভুল করলাম? বলে, যে ডিমটা ভাজার দরকার ছিল ওইটাকে সেদ্ধ করেছো, আর যেটাকে সেদ্ধ করার দরকার ছিল ওইটাকে ভেজেছো। এখন আপনারা বুদ্ধিজীবী নদিয়া জেলার মানুষ, সত্যি করে বলেন ইমানদারির সাথে, সত্যি কি মেয়েটা ভুল করেছে, না ওর ভুল ধরা, ওর রোগ? কি মনে হচ্ছে? ওর রোগ। সেম জিনিস ছিল এই ব্যক্তি নজর ইবনুল হারিস। নবীজি যাই করবে এর ভালো লাগবে না, তাই এ দেখলো বানচাল করতে হবে এই সভাগুলো, কোরআনের ছত্র ছায়াতে যেন মানুষ না আসে। সে কি করেছিল, আগে কোরআনের আয়াতটা শুনুন, তারপরে ওই কথাটা বলবো। 21 পারা।